তো আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন, কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনই ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন। যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ সদ বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে, নবী গো, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল, রব্বি আরিনি। আল্লাহ কয়, লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে?
ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মোহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরায় দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাত আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের সাউনি আর চাইতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাই রে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম। আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র। বিশ্ব নেতা, সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছে দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাটা মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকে কথা বলেনি। আর আমরা ভোট দেওয়া যাক সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকে কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থাকা লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাকে এখানে এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে সাজে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ
এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসির শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুছে ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবু আবা রহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকা, আপনাকে দান করা হলো কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র 2টা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো তোমার রবের নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, জোরে কান পানি। ও ভাই, 1 নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আবার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফড় পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? বাইরের লোকেদের টাকা দেয়, বাইরের লোকেদের টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতকগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? ধরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে 1 দিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর 1 ওয়াক্ত, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে।
সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইও তেল দিয়ে দিয়ে আজান দেওয়ার পরে আজান দিছে রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, জমিত কাম করতে করতে আজান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খালি আজান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে, আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইড়ে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে, তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন, কি ওয়াক্ত? আয় আয়, এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবিকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোট্টারা, আপনি জানেন তো আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন, তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন, কে কত দিতে পারো। একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনই ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে কোন। যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ শত বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন জিবরাইল, যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে নবী গো, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়। আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরায় দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না,
যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়, এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্বনবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের সাউনি আর চাইতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম, আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা? মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছায় দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাটা মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। সাল্লাল্লাহু। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকের কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া তাক সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকের কথা মনে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাদের মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাদের এখানেই এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলের কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আসা যে। বিসমি রব্বিকাল্লাযী খালাক। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসীর শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাদের কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুছে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক,
আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকে আপনাকে দান করা হলো কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার এক গিলাস পানি কেউ যদি পান করে জাহান নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো তোমার রবের নামাজ, আর দুই নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন, এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, জোরে কোন পানি? ও ভাই, এক নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আবার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফড় পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? বাইরের লোকে যে টাকা দেয়, বাইরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতকগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? ধরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে একদিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেলা দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আজান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইও তেল দিয়ে দিয়ে আজান দেওয়ার পরে, আজান দিছে রে, গোসল করা লাগবে রে, আজান দিছে রে, জমিত কাম করতে করতে আজান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খালি আজান দেয়।
বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইড়ে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবি না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোট্টারা, আপনি জানেন আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাপ যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাবে। বদর আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন দান চাইছেন তখন কিন্তু গোপনে চাই নাই। রাসূল বলেছেন, কে কত দিতে পারো? একজনের দেওয়া দেখে আর একজন উৎসাহ পাবে। এটা যারা টাকা কম দিবি তারাই হাদিস গ্রহণ করছে। গোপনই ভালো রে, মানে ফাঁক মারবি। সম্মানিত চেয়ারম্যানকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো
আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? জোরে এখন যদি আল্লাহ আমাকে হিন্দু করে ঘরে পাঠাতো, হিন্দু যদি আল্লাহ পাঠাতো, আমাকে করার কিছু ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। এই কারণেই আমরা আল্লাহ পেয়েছি। আচ্ছা, যদি আল্লাহ না পায় ঈশ্বর পেতেন, যদি গড পেতেন, যদি ভগবান পেতেন, ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে ন মানে ভগবান নেই, ভগবানের অস্তিত্বই নেই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় লাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর সব কিছু বাদ দিল, আল্লাহ বাদ পড়ার কোনো লক্ষণ নাই। মুসলমানের আল্লাহ সদ বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। শুধু আমরা আল্লাহ পাই নাই, এমন একজন নবী পাইছি, যে নবী বোরাকের পিঠে চড়ার আগে আমাদের জন্য চিন্তা করে। বোরাকে চড়ে না, আমাদের জন্য। ধরে কেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আপনি চড়েন। চড়ার সঙ্গে সঙ্গে বোরাক আল্লাহর আরশে পৌঁছায় দিবে। নবী বলেন, জিবরাইল যেই বোরাকে চড়ার সঙ্গে সঙ্গে আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বোরাকের পিঠে চড়ে জান্নাতে পৌঁছে যেত। জিবরাইল বলে, নবী গো, এটা মামা বাড়ির আবদার না। কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। জিবরাইলের মনে হয়। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে গেলেন, মাটির দিকে তাকায় বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। কোন দিকে তাকায়? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। আমি কোনোদিনও আল্লাহর কাছে যাওয়ার চাইনি, আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার চাই। আমি কোনোদিন সাহস করেও কইনি, কারণ মুসা নবী একবার সাহস করে কইছিল, রব্বি আরিনি, আল্লাহ কয় লান্তারানি, আমাকে দেখা সম্ভব না। সেদিন থেকে আমাদের নবী মনের মধ্যে বিশ্বাসই করেছে যে আল্লাহ দেখা সম্ভব না। তো দেখাই যদি সম্ভব না হয়, সে আল্লাহর কাছে যাওয়ার চাবে? ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। তোমার আল্লাহ গাড়ি পাঠাই দিছে, আমি উঠলাম না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়। আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফিরায় দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমার কষ্ট লাঘব করার জন্যে, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। কি নেতা দেখছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা যেই নবীকে সাইয়্যিদিনা আমাদের নেতা বললাম, এই নবী বোরাকের পিঠে চড়ে না যতক্ষণ আমাদের জন্য বোরাকের বাজেট না হয়। এই জন্য আজে বাজে কোনো নেতার চামচিয়া না হইয়া বিশ্ব নবীর উম্মত হন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে সোরে একটা গলা ফাটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমার মনে হয় মেম্বরের ছাউনি আর চাইতে জোরে হয়। মেম্বর যখন ভোটে জয় করে, হাইরে মিছিল ভাই, চেয়ারম্যানের কথা বাদই দিলাম, আমাকে নবী কি মেম্বর চেয়ারম্যান মার্কা?
মেয়র খাওয়া আছে, মেয়র বিশ্ব নেতা। সেই নেতার স্লোগান যদি অন্তর থেকে দিবার পারেন আর যদি কোনো আমল না করেন, একটা স্লোগানই আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছে দিবে। সকলের মুখ দিয়ে স্লোগান আসবে না, এই জন্য সাটা মারেন তো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতের মধ্যে ঢুকে জান্নাত দেখতেছেন। নবী খালি চারিদিকে তাকায় দেখে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল এত সুন্দর জান্নাত আল্লাহ আমার উম্মতের জন্য তৈরি করেছে। কখনোই নবী বলে নাই যে আমার জন্য তৈরি করছে, এ কথা নবী বলে নাই। কার জন্যে? উম্মতের জন্য। কথা কয় না বারে। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কি তাহলে জান্নাতে থাকবেন না? আল্লাহ নবী বলেন, আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি, ওই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবে। জান্নাতে যায় আমাকে নবী আমাকের কথা বলেনি, আর আমরা ভোট দেওয়া সংসদে পাঠাই, ওই সংসদে গেলে আর আমাকের কথা মনে হয় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই যান? তাহলে খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ওটা কি কোরআন শরীফ নাকি? নাকি একটা কোরআন শরীফ থোয়া লাগবে না? যে কোরআন থেকে এখন সূরা কাউসারের তাফসীর শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আপনাকে মনে হচ্ছে আছে নাকি? প্রথম শব্দটাই হলো পড়ো। পড়ো, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়ুন। আল্লাহ নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন কেন পড়বেন না? নবী বললেন আগে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়া লাগবে তা না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আজকে বর্তমানে বাংলাদেশে যে পড়া চলতেছে, এই পড়া আমাদের ছেলেগুলা হয় হিজড়া হবি, না হয় আদা মরদ আদা নারী হবি। যখন কথা ঠিক কিনা? চীনা কঠিন আসার সময় দেখলাম আপনাদের এখানেই এ ফাঁপড় গেট দিয়ে যখন ঢুকি, তখন এক ছেলের কানত দেখলাম দুল, এক ছেলে কানত দুল দিয়ে যাচ্ছে। আল্লাহ রে, মরদ মানুষ মেয়ে আসাজে। বিসমি রব্বিকাল্লাযী খালাক, জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এমন শিক্ষা আপনাকে দেওয়া হবে যে শিক্ষাটা কেবলমাত্র আল্লাহর। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে সেই শিক্ষাটাই আমি নবী করতে চাই। হ্যাঁ, খুব খেয়াল করেন, আমরা সেই কোরআন থেকে তাফসীর শুনবো, ছোট্ট একটা সূরা। এদের এই পুচকা পুচকা বাচ্চাকে কয়ে দেখেন, এমন কোনো মুসল্লি নাই 4টা সূরা মুখস্থ করলে সূরা কাউসার বাদ থাকে। আপনারা এখানে যারা বসে আছেন সকলের মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। 20 বছর হলে নামাজ পড়তেছে, মুসে ঢোকার সময় আল্লাহ মাফতাহলে আবু আবা রহমাতিক। আমি এক মুসল্লিকে বললাম, ভাই এই দোয়া পড়ে ডান পাও দিয়ে ঢুকলেন, এই দোয়ার বাংলা কি? হুজুর আমি তো আরবি জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। আপনারা বলেন তো, দোয়ার বাংলা না জানা পর্যন্ত দোয়া আল্লাহ কবুলও করবে না, কারণ বুঝবারই পারতেছেন আমি কি বলতেছি। বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, সূরা কাউসার এমন একটা সূরা যেইটা আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। দান, আতয়নাকে আপনাকে দান করা হলো। কি? কাউসার। কাউসার এমন একটা পেয়ালা, যেই পেয়ালার 1 গিলাস পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়,
আল্লাহ জাহান্নামকে ও জান্নাত বানায়া দিবে। তার মানে পানির পাওয়ার কম না বেশি? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। এই কঠিন দিনে পানি সবাই পান করবে না, কেবলমাত্র দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ফাসাল্লিলি রব্বিকা, এক নম্বর হলো তোমার রবের নামাজ, আর দুই নম্বর হলো ওয়ানহার, কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। যেই পানি পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন আপনারা বলেন এই পানি পান করার দরকার আছে না নাই? সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজ গলে নাক মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে, ঘামের সাগর হবে। ওই সময় হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে আল্লাহ তার উপর আরশের ছায়া দিয়া জান্নাতের বাতাস বহায়া দিবে। এখন আমরা হাউজে কাউসারের পানি চাই, জোরে কান পানি। ও ভাই, এক নম্বর হলো নামাজ। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন, এরকম আছে না নাই? আমার ওয়াজ শেষ করে ঘুমাবে, ফজরও পড়বে না। আমি দেখছি ভাইজান, বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, কিন্তু মসজিদে মুসল্লি বাড়ানোর কোনো আইন চালু করেনি। এরকম 500 কেন, 5000ও যদি বানাই, 5 লক্ষও যদি বানাই, কোনো লাভ নাই। কারণ মসজিদগুলো খালি থাকবে, মুসল্লিগুলো বেড়া ঘুরবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ তৈরি করার আগে মুসল্লি তৈরি করা লাগবে। এই ফাফল পূর্ব পাড়ার মসজিদ, এটা বাহিরের গ্রামে টাকা লাগবে না, এই গ্রামের যারা মুসলমান আছে তারাই তৈরি করবার পারবে। ধরে কোন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? বাইরের লোকে যে টাকা দেয়, বাইরের লোকে যে টাকা দেয়, এই টাকা দিয়ে শর্ট কেনা যায়, শর্ট কার্পেট কেনা যায়, কিন্তু মসজিদের ছাদ ঢালাই দেওয়া যায় না। এটা গ্রামের লোকের দান লাগবে। তো গ্রামের লোকের কারা দান করবে? মসজিদের প্রতি যাদের খেয়ালই নেই, কতকগুলো আছে সবার শেষে যায়, আগে বার হয়। এই শালারা মসজিদের মধ্যে ঠিক মতো ঢোকি না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? শেষে যায়, আগে বার হয়, সপ্তাহে একদিন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতো ভাই, মাঝখানে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 50 বার নামাজ পড়া কি মনে করতেছেন? 8 ঘন্টা পর পর এক ওয়াক্ত, 8 ঘন্টা পর পর। ভাত খাওয়ার টাইম নাই, গোসল করার টাইম নেই, খালি মারো রে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ দয়া করে 50 থেকে 5 বেনে দিল, তাও আমাকে আপত্তি রে। সপ্তাহে একদিন নামাজ পড়ে, তাও আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের ফরজ হলো জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? কথা বলেন, হুকুম কার? তাহলে আযান দেওয়ার সাথে সাথে যাওয়ার হুকুম আল্লাহ করেছেন, আর আমরা লাইও তেল দিয়ে দিয়ে আযান দেওয়ার পরে আযান দিছে রে, গোসল করা লাগবে রে, আযান দিছে রে, জমিত কাম করতে করতে আযান দিল রে, মসজিদে খায়া কাম নাই, খালি আযান দেয়। বাড়িতে এসে গোসল মোসল করে তারপর মসজিদে যখন গেছে হুজুর খুতবাত খাড়া হচ্ছে। এরকম লোক আছে না নাই? যখন আছে না নাই? এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, আল্লাহর নামাজ 5 ওয়াক্ত। রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ।
কে যদি একবার নামাজ ধরে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি বুঝলেন? আমরা নামাজ পড়ি কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? জান্নাতের জন্যে। কিন্তু আমরা নামাজ পড়ি না, অথচ নামাজ শেষ করে আমরা দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ গো, আমরা নামাজ পড়লাম, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচায় দাও, আমরা তোমার কাছে জান্নাত কামনা করি। ফেরেশতা বলে আল্লাহ এরা বড় লোভী, জান্নাতের জন্য নামাজ পড়ে, জান্নাতের জন্য নামাজ পড়ে। আল্লাহ বলে ফেরেশতারা রে, নামাজ পড়তে পড়তে এদের চরিত্র এমন হবে, ওরা আর জান্নাত কামনা করবে না, নামাজের মালিক আল্লাহকে তারা পাওয়ার চাবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা আল্লাহর নামাজের মধ্যে শামিল হয়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর কোনো নামাজি বান্দা নামাজের মধ্যে যখন ঢুকে যাবে, ওই মানুষের কাছ থেকে গোটা পৃথিবী কাইরে নেওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ কোনোদিন সে বাদ দিবার পারবে না। আজকে আমাকে সেই নামাজে আছে। এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যে এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবি না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি নামাজ বাদ দিবার পারলেও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে, আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আয় রে, আমাদের মতন মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোট্টারা, আপনি জানেন